প্রিন্স মামুনের সাথে যখন থেকে আমরা একসাথে থাকা শুরু করলাম তখন বাচ্চারা ওর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে নেশার সাথে খুব জড়িয়ে গিয়েছিল এবং একটা নেশাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আমি অস্বীকার করতে পারবো না যে আমার জীবনের কিছু অংশে হাসি খুশি থাকার ব্যাপারটা তাকে দিয়েই হয়েছে। প্রথম বছরটাতে যখন ওর সাথে আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে কমিউনিকেশন হয়েছে, তো তখন দেখা গেছে যে ওর সাথে আমি একাই কথা বলতাম, কিন্তু ওর এন্ড থেকে ও না, ওর আম্মু, ওর ফ্যামিলি মেম্বার, ওর বন্ধু বান্ধব, ওর কোয়ার্কার, ওরাও কিন্তু জয়েন হতো, ভিডিও কলে কথা বলতাম। আমার বাচ্চারা জয়েন হয়েছে যখন মানে আরো পরে যখন একটা খুব ভালোবাসার একটা রিলেশন হয়ে গেছে তখন বাচ্চাদের সাথে। কিন্তু বাচ্চারা তো আসলে ওইভাবে কমিউনিকেট করতে পারে না মানুষের সাথে। ওরা যেরকম ওরা দেখছে, ওরা দেখে হাসি খুশি করছে, বাট যখন থেকে আমরা একসাথে থাকা শুরু করলাম তখন বাচ্চারা ওর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, খুব বেশি ভালোবাসতে শুরু করছে। ওকে একটুখানি না দেখলে ওরা অস্থির হয়ে যেত। হ্যাঁ, অটিস্টিক বাবুদের ব্যাপারটা আপনি হয়তো জানেন যে একটা ডিপেন্ডেন্সি থাকে, তো ও কিন্তু বাচ্চাদের জন্য খুব ডিপেন্ডেন্সি থাকতো। এবং ও যখন বাসায় থাকতো না, বাচ্চারাও খুব সিকিউর ফিল করতো, ওরা কান্নাকাটি করতো না, কিন্তু ওদের তো নানা রকম কষ্ট থাকে, কান্নাকাটি করে। তো ও যখন বাসায় থাকতো বা ও যতদিন বাসায় ছিল, দে ফেল্ট রিয়েলি গুড। এবং ও বাচ্চাদের সাথে খেলতো, খেলাধুলা করতো, বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যেত, ট্রিটমেন্টে নিয়ে যেত। এমনকি আমার বাচ্চাদের যে দাদা বাড়িতে যে আমাদের একটা আছে না, যে একটা টাইম থাকে যে ওদের বাবার সাথে বা দাদির সাথে দেখা করানোর ব্যাপারটা, সেটাও ও আমার সাথে করে ও যেত, বাচ্চাদেরকে দেখাই নিয়ে আসতো। তো বাচ্চাদের কাছেও সে খুব বড় একটা ভরসার জায়গা ছিল, ও ক্রিয়েট করতে পেরেছিল জিনিসটা। এখন সত্যিকার ভাবে কি, সেটা তো পরবর্তীতে আসলে একটা মানুষের মধ্যে যখন মানুষের সাথে মানুষের যখন দ্বন্দ্ব হয়, তখন আমরা ওই যে দেনা পাওনার হিসাব করতে যে তাকে অনেক পিছিয়ে ফেলে দিই। বাট আমি অস্বীকার করতে পারবো না যে আমার জীবনের কিছু অংশে হাসি খুশি থাকার ব্যাপারটা তাকে দিয়েই হয়েছে। প্রেমে তো আসলে আপনার মেয়ে পড়ার কথা মামুনের, আমি মনে হয় আপনাকে আগেই বলেছি যে আমার বাচ্চারা দুটোই অসুস্থ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওদের ম্যাচুরিটি লেভেলটাও ওরকম ছিল না। মানে ওরা বয়সে 20 বছর, কিন্তু আসলে মানসিকভাবে এরা 1-2 বছর। জি, ওরা ওভাবে মানে এমন না যে ওই জিনিসটা বুঝার মতো যে আমি তার সাথে প্রেমে পড়বো। তো ওই ব্যাপারটাই আসলে মামুন খুব যত্ন করতো, কেয়ার করতো। এবং মামুনের কাছে তারা সবসময় ছোট শিশুর মতো, এবং তাদের কাছে মামুন খুব ভালো একটা খেলার সঙ্গীর মতো। নষ্টটা আসলে আমি বলবো যে অনেক কিছু ফ্যাক্টর আছে, সেটা পারিবারিকভাবেও হতে পারে বা সারাউন্ডিংসের কারণে হতে পারে, বা সে যখন অনেক ফেম পেয়ে গেল, একটা স্টেজে উঠে গেল, তখন তার চিন্তাধারাও অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এছাড়া এমন হতে পারে তার বয়সের সাথে সাথে তার চাহিদাও চেঞ্জ হতে পারে, তার এইম চেঞ্জ হতে পারে। তো অনেক কিছু আসলে ফ্যাক্টর আছে একটা সম্পর্ক নষ্ট হওয়ার। আমি একা তাকে দোষ দিব না এখানে। ডেফিনেটলি সে যেসব সার্কেলের সাথে মিশে, সেই সব সার্কেল একটা বড় ব্যাপার। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে নেশার সাথে খুব জড়িয়ে গিয়েছিল, এবং একটা নেশাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তো এইটা যখন থেকে শুরু হয়েছে, বা যখন থেকে আর কি বেড়ে গেছে, আগেও ছিল এটা, বাট যখন থেকে এত অতিমাত্রায় বেড়ে গেছে, তখন থেকে আমি বলবো যে সে তার চিন্তাধারাটা স্টেবল করতে পারেনি।